বোলিং ইউনিট নিয়ে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে মাঝে কাকে রেখে কাকে খেলাবে তা নিয়ে এখন চিন্তা টাইগার টিম ম্যানেজমেন্টের। পিএসএল অগ্নিঝরা বোলিং করে দেশে ফিরেছেন নাহিদ, শরীফুল, মুস্তাফিজরা। অন্যদিকে স্কিল ক্যাম্প থেকে শুরু করে প্রস্তুতি ম্যাচ সবখানেই আগুন ছড়িয়েছেন তাসকিন আহমেদ। তাই তো একাদশে এখন রাখা হবে কাকে তা নিয়ে চলছে জটিল হিসেব নিকেশ। কিউদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তবে কেমন হচ্ছে টাইগারদের পেস ইউনিট, তার বিস্তারিত প্রতিবেদন। এমন দিনের অপেক্ষাতেই ছিল বাংলার ক্রিকেট। একটা সময় ছিল যখন একাদশে পেসার রাখাই ছিল টাইগারদের জন্য বড় পাওয়া। এখন সময়ের পরিক্রমায় তা বদলে গেছে। উল্টো এখন বাংলাদেশকে পড়তে হচ্ছে মধুর সমস্যায়। কাকে রেখে কাকে খেলাবে সেটা নিয়ে এখন ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এত পারফর্মারের ভিড়ে একাদশে পেসার হিসেবে কে খেলবেন সেটা নিয়েও দ্বিধায় পড়তে হচ্ছে কোচ ও অধিনায়ককে। মাশরাফি বিন মুর্তজার হাত ধরে বাংলার ক্রিকেটে পেসারদের গল্প লেখার শুরু। এরপর সেই গল্পে একে একে এসেছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা, আর সবশেষ নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিবের হাত ধরে টাইগার পেস ইউনিটে উত্থান শুরু হয়েছে, যার ফলশ্রুতিতে এখন বাংলাদেশকে পড়তে হচ্ছে মধুর সমস্যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে মূলত 4 পেসারকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট। আগের সিরিজের মতো সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। গত সিরিজে বল হাতে দুর্দান্ত ছন্দে থাকার ফলস্বরূপ কিউইদের বিপক্ষেও রাখা হয়েছে এই 4 পেসারকে। তবে এখন প্রশ্ন উঠেছে পেস ইউনিটে মূল একাদশে জায়গা পাবেন কারা। গত সিরিজের 3 ম্যাচেই সেম একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। খেলানো হয় মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। অন্যদিকে বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী হয়েও বসে থাকতে হয়েছিল শরীফুল ইসলামকে। যদিও কিউইদের বিপক্ষে সিরিজে অবশ্য আসতে পারে পরিবর্তন। সেক্ষেত্রে প্রথম 2টি ম্যাচে 2টি ভিন্ন একাদশ নিয়ে মাঠে নামতে পারে মেহেদী হাসান মিরাজের দল। সাদা বলের ক্রিকেটে মুস্তাফিজুর রহমান অটো চয়েসই বলা যায়। হোক সেটা শর্টার ফরম্যাট কিংবা হোক সেটা 50 ওভারের ক্রিকেট, মুস্তাফিজের দিকেই চেয়ে থাকে টাইগার টিম ম্যানেজমেন্ট। বল হাতে দারুণ ছন্দেও আছেন কাটার মাস্টার। পিএসএল এর মঞ্চে দেখিয়েছেন নিজের বাঁ হাতের জাদু। পিএসএল এর মঞ্চে মাত মাতিয়ে দেশে ফিরেছেন নাহিদ রানা ও শরীফুল ইসলামও। দুজনেই এবার খেলেছেন পেশোয়ারের জার্সি গায়ে। নাহিদ তো নিজের গতির ঝড় তুলে পিএসএল এর ব্যাটারদের কাঁদিয়ে ছেড়েছেন। ঘন্টায় 150 কিলোমিটার গতির বলে ব্যাটারদের ঘুম হারাম করেছেন। সেই সাথে একের পর এক ডট বলে ছাপিয়ে গেছেন তারকা সব বোলারদের। আর শরীফুল ইসলাম ছিলেন নতুন বলে পেশোয়ারের ট্রাম্প কার্ড। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিটা পাকিস্তানের মাটি থেকে কি দারুণ ভাবেই না সেরে এসেছে টাইগার এই তারকারা। আর ঘরের মাঠে অনুশীলন সেরেছেন তাসকিন আহমেদ। ফিটনেস ট্রেনিং থেকে শুরু করে স্কিল সেশন, তাসকিন পুরোটা সময় জুড়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করে তাসকিন এখন আছেন দারুণ শেপে, যার প্রমাণ মিলেছে প্রস্তুতি ম্যাচেও, যেখানে বল হাতে তাসকিন ছিলেন অপ্রতিরোধ্য। 6 ওভার বল করে রান দিয়েছেন মাত্র 27 আর উইকেট নিয়েছেন 4টি। কিউইদের বিপক্ষে মাঠে নামতে বল হাতে তাসকিন কতটা প্রস্তুত সেটারই যেন প্রমাণ মেলে টাইগার এই গতি তারকার পারফরমেন্সে। শেষ পর্যন্ত পেসারদের ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই একাদশ নির্বাচন করবে টিম ম্যানেজমেন্ট, যার ফলে কখনো তাসকিন আবার কখনো নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলাতে পারে টাইগাররা।